এটা লাগবে না, অত ঠান্ডা নাই। গুড মর্নিং। আজকে আমরা দুই ভাই এখন উঠলাম ঘুম থেকে। সকাল বাজছে 10:15। হোটেল থেকে চেক আউট করবো ব্রেকফাস্ট করে। এখন আমি, দাদা আর প্রদীপ যাব আসানসোলের লোকাল কোল ফিল্ডসগুলো দেখতে, কোথা থেকে কয়লা ওঠে, কি হয়, সব কিছু দেখাবো। লেটস গো। আসানসোল কি জন্য ফেমাস আজকে দেখাবো আপনাদের। টোটাল ব্লগ দেবো, টোটাল। বাবা এই ব্লু শার্টটা ভালো লাগছে। হ্যাঁ, তো ব্লু অরেঞ্জ রেড যা পড়িস তোকে সেটাই ভালো লাগে। নায়ক না। প্রদীপ কখন আসবে? আসছে। ব্রাশটা লাগবে আগে দাদা। ব্রাশ ছাড়া ব্রেকফাস্ট হবে না। হবে না, আমার হয়ে যায়। আমার হবে না ভাই। তুলে দেবো। চুল উঠে যাচ্ছে, দেখেছেন বন্ধুরা? চুল পড়ে যাচ্ছে। হেয়ার ট্রিটমেন্টেরও একটা ব্লগ দেবো। হেয়ার ট্রিটমেন্ট করাতে যাবো যখন, তখন একটা ব্লগ দেবো। অবশ্যই দেবো। এটা লাগবে না, অত ঠান্ডা নাই। দিনের বেলা গরম লাগবে। তাহলে এটা পরবো? শার্ট আনিস নি? হ্যাঁ এনেছি তো। শার্টটা পর। তো ভাই দাদা পরেছে ব্লু, আমি পুরো ইয়েলো 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 ডার্টি ফেলো। সো আমি রেডি। ক্যামেরার সামনে দুই ভাই অ্যাডজাস্ট হচ্ছি, কারণ আমরা দুজন ক্যামেরা থেকে সাই হয়ে লজ্জা লাগে। সাই বললেবি। তো এখন বাজছে সকাল 11:30। আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মিস করে গেছি। তো এখন বাইরে যাব, চেক আউট করে বাইরে কোথাও একটা রেস্টুরেন্ট খুঁজে ব্রেকফাস্ট করব, তারপর যাব কোলফিল্ড। আমাদের দেশি খানা পুরি সবজি। তো তাও এখন 11:30 সময় ব্রেকফাস্ট পাচ্ছিলাম না। ফাইনালি রাস্তার পাশে একটা দোকানে পেলাম পুরি আর ছোলা, বাস এটাই খাবো। খুব টেস্টি লাগছে দেখে। লেটস ট্রাই। তো খোকনদা আমাদের এখন এক জায়গায় চা খাওয়াতে নিয়ে যাচ্ছে। গাড়িটা পার্ক করলাম রাস্তার ধারে, রোড ক্রস করবো। পাহেলওয়ান হোটেল, ফেমাস চা পাওয়া যায় এখানে। হোটেল পাহেলওয়ান। দাদা দেখছে ভাত, ভাত দেখে লোভ দিচ্ছে আমার দাদা। অ্যাজ ইউজুয়াল সকালে ভাত পায়নি। যাচ্ছি এখন সোনপুর বাজারে, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের এরিয়াতে, সোনপুর বাজার এরিয়াতে। মাইন্স হয়ে যাবে মানে এর নিচে মাল আছে। হ্যাঁ, মাল আছে। যে রোডে যাচ্ছে এগুলো সব হয়ে যাবে মাইন্স। এগুলো নিচে সব কয়লা রয়েছে। কয়লা পাশে পাশে যা জমি দেখতে পাচ্ছ, সেই জমির নিচে কয়লা আছে, এগুলো সব মাইন্স হয়ে যাবে। ওই একটা দেখতে পাচ্ছ কয়লা নিয়ে যাচ্ছি সোনপুর বাজারে কয়লা খনি সাইডে নিয়ে যাচ্ছি। কয়লা যেখানে লরিতে লোড হয় সেখানে নিয়ে যাচ্ছি। আর কি কি দেখাবে আমাদেরকে? কয়লা কিভাবে তোলা হয় সেটা দেখাবো, আর কীভাবে লোড হয় লরিতে, কীভাবে ওয়াগন লোড হয় সেই সবগুলো দেখাবো। আর রেকগুলো যে আছে ওগুলো দেখাবে না? হ্যাঁ, রেক ওই ওই একই পয়েন্টেই যাচ্ছি। যেমন জেসিপিতে লোড করতো, হ্যাঁ, এটা নতুন এখন চালু হলো। আর এটাতে রেক লোড হচ্ছে নাকি? আচ্ছা, দেখো রেক লোড হচ্ছে, রেক।
আগে জেসিবিতে লোড হতো, এখন এই মেশিনটা বানিয়েছে, এটা থেকেই লোড হয়। এগুলোকে রেক বলে। দেখো সব কয়লা লোড হচ্ছে, সোনপুর বাজারের কয়লা। কিষান হয়ে ক্যাসানি তৈরি করছে। আমরা রেক লোডিং, এখন যাব ট্রাক লোডিং দেখতে। নাম শুনেছি কয়লা খনি, আজকে প্রথমবার দেখলাম এইরকমভাবে লোডিং হয় গাড়ি, মানে ট্রেনের মধ্যে, সেটাও দেখা হয়ে গেল। দেখার সৌভাগ্য হলো এই দুজন দাদার জন্য, এবং এখানে নেই প্রদীপ, আমাদের ছোট ভাই প্রদীপের জন্য। খুব ভালো লাগছে এক্সপিরিয়েন্সটা, ফার্স্ট টাইম দেখলাম। দাদারা আরও কিছু দেখাবে, ম্যানুয়াল লোডিং দেখাবে, কোথা থেকে কীভাবে জেসিবিতে হয় এগুলো দেখাবে। এখন গুন্ডে মুভির শুটিং হচ্ছে। শুটিং গুন্ডে মুভির শুটিং এখানে হয়েছে। গুন্ডে মুভির শুটিংটা এখানেই হয়েছে। গুন্ডের মধ্যে একটু দৌড়ে আয় দিক থেকে, এরকম করে টিপু দেখে মানাও, একটু বডি সডি আছে তো। তো আমরা রোড এখন ক্রস করব, কিরকম করে ক্রস করতে হবে দেখো। ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে, তুমি যাও। ট্রেনটা যদি চলে যেত আমরা তারপর ক্রস করতাম, বাট আনফর্চুনেটলি ট্রেনটা এখানে দাঁড়িয়ে পড়েছে। চলে আসলাম, হাতটা গুন্ডে হয়ে গেছে খালি লেগে। দুটোটাও গুন্ডে হয়ে যাবে। গাড়ি নাম্বার জানা আছে? 65 বছর। দেখো কয়লার লাম্পস। কালারটা দেখেছো? কালারটা চিকচিক করছে, ব্ল্যাক ডায়মন্ড। হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। গ্লেজ দেখো, চিকচিক করছে। কালো হিরে। খালি চোখে না দেখলে বোঝা যাবে না, খালি চোখে দেখলে চোখে গ্লেজ মারছে একটা। ক্যামেরাতে ওগুলো ধরা পড়ছে না। বলো খোকন দা, খালি চোখে তো গ্লেজ মারছে, ক্যামেরায় ধরা পড়ছে না। খালি চোখে দেখলে না, হ্যাঁ চিকমিক চিকমিক করছে জিনিসগুলো। গ্লেজ দেখুন। গ্লেজ দেখুন। সেটাই বলছি, রোদে আরো চিকচিক চিকচিক করছে। তেলটা এটা জ্বলবে ভালো।
তো আমরা এখন সোনপুর বাজারি থেকে বেরোচ্ছি, ঝাঁঝরাতে যাব, ঝাঁঝরা মাইন্স। ও চলো যাওয়া যাক, দাদা কিরকম করে নামে দেখি। जश्न इसका जश्न आस्ते ভালো লাগলো টিপুদা, সত্যি খুব ভালো লাগলো দাদা। আমার মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে এখানে এসে, হেভি লাগছে। আমার জুতো পুরো কালো পড়েছে, আমার ডান হাত বুঝতে পারেনি। এরকমই হবে তোমরাও, বাঁ হাতে কাজ করবে ডান হাত জানবে না, ডান হাতে কাজ করবে বাঁ হাত জানবে না, ঠিক আছে? তো সোনপুর বাজার থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি এখন ঝাঁঝরাতে। খোকনদা গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি বাঁদিকে, দাদা আর টিপুদা পেছনে। তো যাওয়া যাক। সাইডে কাশফুল দেখছিস দা? আমরা ঝাঁঝরা ঢুকছি, ঝাঁঝরা আর একটা করলি আর কি। গাড়ির লোড এখানে কাটা হচ্ছে, একটা ইনক্লাইন প্রজেক্ট আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, আমাদের একটা গাড়ি আছে, কত নম্বর? 8879 মনে হয়, ওর আগে হবে। ওইটা লাগছে দেখি। হ্যাঁ, তো কলিয়ারির ভ্রমণ শেষ, যাচ্ছি এখন বাড়ির দিকে। তো দুর্গাপুরে একটা কোথাও লাঞ্চ করবো, লাঞ্চ করে ব্যাক টু বাড়ি। তো চলো যাই।